নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক, অনুরাগী, শ্রোতা, বন্ধু, ভক্ত তাদের সবাইকে স্বাগত জানাই আমাদের 178 নম্বর জীবনের কথার এপিসোডে। কৌশিক অমাবস্যা গেল। আশা করি এই শুভ দিনে সকলে বেশি করে স্মরণ মনন করেছেন, জপ ধ্যান করেছেন, সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে আজকের প্রথম জিজ্ঞাসা নিয়ে শুরু করছি। প্রথম জিজ্ঞাসা করেছে ফারদিয়া, বাংলাদেশ থেকে। প্রণাম গুরুদেব, কৃতজ্ঞ আপনার প্রতি। আজকে আমার আরেকটি প্রশ্ন। ভারতের বিজেপি সরকার বলছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুদের ভারতে নাগরিকত্ব দেবে ভারতে। প্রশ্ন হলো, এসব দেশে যে সনাতনের চিহ্ন আছে সেগুলো মুছে দেওয়ার পায়তারা করছে না তো? আমার অনেক বন্ধুরা ভারত চলে গিয়েছেন, কষ্ট লাগে। যদিও তারা অনেকেই বাংলাদেশে অত্যাচারিত হয়ে গিয়েছেন, অনেকে অবশ্য এখন এমনি যায়। জয়গুরু। ফারদিয়া, প্রথমে তোমাকে বলি যে এই পায়তারা শব্দটা এই রকম সভায় মানায় না। এগুলোকে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে আর কি অন্তত, এগুলো চ্যাংড়াদের শব্দ বলা হয়। অত্যন্ত চটুল এবং লঘু এই যে শব্দগুলো, এগুলো ব্যবহার না করাই বাঞ্ছনীয়। তোমাদের দেশে কি হয় আমি জানি না, কিন্তু অন্য অনেক শব্দ আছে। এগুলো সরকারের কৌশল নয় তো? এগুলো অভিসন্ধিমূলক কোনো পদক্ষেপ নয় তো? এরকম নানাভাবে আরও পরিশীলিত ভাষায় এই শব্দগুলো ব্যবহার করা যায়। এরকম ধরনের শব্দ এইরকম ধরনের আসরে, যেখানে আমরা শুধুমাত্র গুরুগম্ভীর বিষয়ে যে কথা বলি তা নয়, আমরা একটা ভাষা এবং রুচি এবং সংস্কৃতির মান ধরে রাখার চেষ্টা করি। সেটা আমাদের একটা মেসেজিংও বটে। শুধুমাত্র আধ্যাত্মিক কথা, বেদান্তের কথা, ধর্মের কথা বলাই শুধু নয়, তার সাথে যে জড়িয়ে আছে আমাদের ভাষা, আমাদের রুচিবোধ, আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পছন্দ অপছন্দ, সেটাও একটা মেসেজিং, সেটা একটা বার্তা যেটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবার তোমার যে প্রশ্ন বা আমরা যেটা পছন্দ করি জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় আসি। যে তুমি প্রথমে বলেছো যে ভারত মানে সরকার চেষ্টা করছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যত হিন্দুরা রয়েছে তাদের ভারতে নাগরিকত্ব দেবে বলছে। এমনি তো দেবে না, তারা সবাই শরণার্থী। তারা সবাই ভারতে এসেছে, আশ্রয় চেয়েছে এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইছে, তাদের দেবে বলেছে। যারা যত হিন্দুরা আছে প্রত্যেককে ভারত সরকার নাগরিকত্ব দেবে সে কথা বলেনি। যারা চাইবে, যারা শরণার্থী, তাদের দেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেন তারা শরণার্থী? তো তুমি তো নিশ্চয়ই আমাদের দেশভাগের ইতিহাস কিছুটা জানো। আজকাল তো অনেক ন্যারেটিভ আছে, কিন্তু দেশভাগ যে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে, সেটাও তুমি জানো। এবং অনেককে যে তার জন্য অনেক ত্যাগ করতে হয়েছিল, অনেক কষ্ট করতে হয়েছিল, সেও তুমি জানো। তার জন্যে যে অনেক নরহত্যা হয়েছে, অনেক গণহত্যা হয়েছে, সে কথাও নিশ্চয়ই তোমার অবিদিত নেই। তো সেই যে অত্যাচার, সেই যে নরহত্যার, সে কিন্তু এই একদিনেই শেষ হয়ে যায়নি। বারবার সংগঠিত হয়েছে। বারবার সংখ্যালঘুরা এই বিভিন্ন আমাদের দেশগুলোতে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলোতে বারবার আক্রান্ত হয়েছে, সেটাও তুমি জানো। তো তুমি নিজেই দেখো, যখন দেশভাগ হয়েছে এবং পূর্ব পাকিস্তান হলো, সেই পূর্ব পাকিস্তানের হিন্দু জনসংখ্যা আনুপাতিক হারে শতাংশ কত ছিল আর এখন কত হয়েছে? পশ্চিম পাকিস্তানে হিন্দু জনসংখ্যা 47-এর পর ভাগ হওয়ার পর কত ছিল আর এখন কত হয়েছে? আফগানিস্তান কি ছিল? আফগানিস্তানের একটি জায়গার নাম কান্ডাহার,
এই কান্ধার হচ্ছে গান্ধার শব্দের অপভ্রংশ, সেটা নিশ্চয়ই জানো। এই গান্ধার হিন্দু বলবো না, একটা ভারতীয় সংস্কৃতি বা যেটা তুমি বলছো সনাতনী, এই সনাতন সংস্কৃতির একটা বিরাট স্থান ছিল। বৌদ্ধ প্রভাব ছিল। বামিয়ানে বিশাল বিশাল বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ মূর্তি যে ভাঙা হয়েছিল বেশ কিছু বছর আগে, সেও তুমি জানো। সেখানে আর কটা হিন্দু পড়ে আছে সেটাও তুমি খোঁজ নিয়ে দেখো। এগুলো তুমি একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবে, বা কোনো ইন্টারঅ্যাক্টিভ চ্যাট সেশনে যাও তুমি, চ্যাট জিপিটি বলো বা মেটা বলো বা গ্রক বলো, সেখানে তুমি পেয়ে যাবে এই শতাংশগুলো। তাহলে দুটো জিনিস হয়েছে, অত্যাচারিত হয়েছে, হত্যা হয়েছে বা ধর্ষণ হয়েছে এবং মাইগ্রেশন হয়েছে, তারা তাদের জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এবং তুমি যেটা বলছো, অনেকে দেখছি তোমার বন্ধুরা এমনি এমনি যাচ্ছে। দেখো ফারদিয়া, এমনি এমনি কেউ শখ করে কেউ নিজের ভিটে মাটি, নিজের দেশ, নিজের সমস্ত কিছু ছেড়ে তার নিজের জায়গা থেকে চলে যায় না একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কোথাও একটা অন্য জায়গায় কিছু কাজ পেল, চাকরি পেল, সুযোগ পেল, সুবিধে পেল, তখন যায়। একদম সম্পূর্ণ অনিশ্চিত একটা জীবনের দিকে মানুষ লোটা কম্বল সব নিয়ে চলে যায় না, শখ করে যায় না, বাধ্য হয়ে যায়। সুতরাং আমার মনে হয় তুমি এই বর্তমান যে ভারতের সরকার, তুমি তাকে দায়ী করছো বা দোষী করছো, তার একটা পদক্ষেপ নিয়েছেন, এ কথা ঠিকই, একটা নিরাপত্তার জন্য এদের। কিন্তু যখন দেশ ভাগ হয়েছিল তখন তো বর্তমান সরকার ছিল না। পরবর্তীকালে যা কিছু হয়েছে, যত রকম সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয়েছে, তখন তো বর্তমান সরকার ছিল না, তখন তো অন্য সরকার ছিল ভারতে। আপাতত এই সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা তোমার কেন মনে হচ্ছে যে সনাতনীদের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছেন? এক নম্বর কথা বলে, এই সনাতনী বলাটা যে খুব ফ্যাশন হয়েছে। সনাতনী বলতে তুমি ঠিক কী বোঝো? বা যারা সনাতনী তারাই বা কী বোঝে? সনাতনীরা ঠিক কী করেন? তারা বিভিন্ন দেবদেবী মানেন, বিভিন্ন মন্দির টন্দিরে যান বা আশ্রম টাশ্রমে যান, তবেই সনাতনী, তাই না? একটা ধর্মীয় যে আইডেন্টিটি সনাতনী বলতে, সেই আইডেন্টিটিটা কী? বা কোনো সাংস্কৃতিক আইডেন্টিটি, সেটাই বা কী? তার কোনো নির্দিষ্ট কি কোনো ধারা আছে? তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, কিছু বিধান আছে, কিছু সেন্ট্রালাইজড কোনো কেন্দ্রীকরিত কোনো এক ধরনের ক্ষমতা আছে যা বিধান দেয় বা নিদান দেয়, যেকে সবাইকে ফলো করতে হয়? সনাতনী মানেই কি সে নিয়মিত পূজা জপ ধ্যান রোজ সকাল সন্ধে করে? শুধু নামেই একটা তার যদি সে হিন্দু পরিচয় হয়, শুধু নামে, এছাড়া সে হয়তো খুব জাগতিক এবং ভীরু জীবনযাপন করে, তাহলে কি সে সনাতনী? তাই না? যেমন মুসলমানদের ক্ষেত্র সত্য, খ্রিস্টানদের ক্ষেত্র সত্য, একটা ডিস্টিংশন করা হয় যে প্র্যাকটিসিং মুসলিম আর এমনি নামকে বাস্তে মুসলিম। ঠিক তেমনই প্র্যাকটিসিং খ্রিশ্চান এবং নামকে বাস্তে খ্রিশ্চান। আমার মনে হয় এটাও ভারতীয় হিন্দুদের মধ্যে একটা ধারণা জাগ্রত হচ্ছে যে শুধু হিন্দু একটা পদবি নিয়ে বসে থাকলেই সে হিন্দু হবে না। হি হ্যাজ টু বি আ প্র্যাকটিসিং হিন্দু। বা যদি সনাতনী বলতে কেউ নিজেকে পছন্দ করে, তাহলে এক্স্যাক্টলি তাকে বুঝতে হবে যে সনাতনী মানেটা কী তার কাছে। সনাতনী একটা পার্টিকুলার ডেফিনিশান নিয়ে সবাইকে চলতে হবে তা নয়, এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী। তার কাছে সনাতনী বলতে সে কী বোঝে, এবং সেই যা বোঝে সেটাকে নিয়মিত প্র্যাকটিস করে। তার একটা রীতি আছে, তার কিছু রিচুয়ালস আছে, সে যোগাসন হতে পারে, ধ্যানজপ হতে পারে, আহার নিদ্রার কিছু অভ্যেস হতে পারে, এমনকি তার যে সাংস্কৃতিক অভিব্যক্তি সেগুলো হতে পারে, তার কিছু মূল্যবোধ হতে পারে, সেটা তার নিজের ধর্মের শিক্ষা বলে সে সেগুলো অভ্যাস করে। আর এগুলো যদি কখনো কেউ অভ্যেস করে, তখন তার মধ্যে ধর্ম এবং সংস্কৃতি নিয়ে একটা আত্মগৌরব জাগে, এবং তখন সেই সংস্কৃতি রক্ষা করার জন্য সে অনেক বেশি তৎপর হয়। যদি দেখা যায় যে কোনো একজন ধর্মের মানুষ তিনি চাকরি পাওয়ার লোভে ধর্মান্তর হচ্ছেন বা কিছু সুযোগ সুবিধা পাওয়ার লোভে ধর্মান্তর হচ্ছেন,
তখন সেই এতদিন যে ধর্মটা পালন করেছিল বলে লোকে মনে করে, বা এতদিন সে ধর্মের গোষ্ঠীর মধ্যে ছিল বলে সে যেটা মানুষ মনে করে, সে আসলে ছিল না, সে কিছুই ছিল না, শুধু সুবিধেভোগী সে, ঠিক না? সুতরাং দলে 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 লোক যারা ধর্মান্তকরণ হচ্ছে, তা সেটা একটা বিরাট একটা কিছু ক্ষতি হয়ে যাচ্ছে কোনো একটা পার্টিকুলার ধর্মের বা কোনো একটা পার্টিকুলার কালচারের, আমি তা মনে করি না। জানো, আজ একটা বড় খবর ধরা যাক আমাদের বাঙালির ইতিহাসে, যে মধুসূদন দত্ত যখন খ্রিস্টান হলেন, সেটা বাঙালি সমাজকে একটা আঘাত দিল। হ্যাঁ, কেন? কারণ মধুসূদন দত্ত একজন কৃতী মানুষ। তিনি প্র্যাকটিসিং হিন্দু ছিলেন কি না এবং পরবর্তীকালে প্র্যাকটিসিং খ্রিস্টান হয়েছেন কি না, সেটার চেয়েও বড় কথা তার প্রতিভা, তার যে সাংঘাতিক প্রতিভা, তার যে সাংঘাতিক মননশীলতা, তার সাংঘাতিক যে একটা তার ব্রেন, ক্ষুরধার একটা ব্রেন এবং কাব্য প্রতিভা, সেই দিক থেকে তিনি ভারতীয় সংস্কৃতির একটা বিরাট আলোকবর্তিকা হতে পারতেন। তাই জন্যে তিনি যখন খ্রিস্টান হয়ে গেলেন, এটা একটা বড় ধাক্কা খেলো বাঙালি সমাজ। কিন্তু এরকম দলে 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 কিন্তু বহু হিন্দুরা খ্রিস্টান হয়েছেন, এরকম বহু হিন্দুরা মুসলমান হয়েছেন, শুধু সংখ্যা বৃদ্ধি বা সংখ্যা কমাকমি হয়েছে, তার বেশি কিছু হয়নি। অতএব সনাতনী বলে তুমি যাদের উল্লেখ করছো, যারা চলে আসতে বাধ্য হচ্ছেন, বা যারা হয়তো অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে, বাংলাদেশে না হোক কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো একটা সময়তে তারা অনেকে মুসলমান হয়ে গেছে বা অনেকে খ্রিস্টান হয়ে গেছে, বহু লোকে আম্বেদকরের সময়তে বা তার পরবর্তীকালে বৌদ্ধ হয়েছে, যারা হয়েছে তারা তাদের নিজেদের যে ধর্মটা এতদিন ধর্মের পালন করতেন বলবো না, যে ধর্মে তারা ছিলেন বলে তারা মনে করতেন, সেই ধর্ম তারা কতটা জানতেন, সেই ধর্ম তারা কতটা অনুশীলন করতেন, কতটা অভ্যাস করতেন, সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। বা তাদের ওপরে কতটা একটা ডিসিপ্লিন ছিল, সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। এবং ঠিক সেরকম ধরনের দেশ ভারতবর্ষ নয়। ভারতবর্ষ একটা কেয়টিক দেশ, বা একটা হিন্দু বা সনাতন যে সংস্কৃতি, সেটা একটা কেয়টিক জায়গা। তার মধ্যে কিছু অনন্য কিছু মহাপুরুষ এসেছেন, কিছু ঋষিরা এসেছেন, কিছু তপস্বীরা এসেছেন, অবতারেরা এসেছেন, অনেক ভক্ত হয়েছেন তাদের মধ্যে। তাই বলে সবাই যে খুব প্র্যাকটিসিং হিন্দু হয়ে গেছেন, এটা কিন্তু কোনো কালেই হয়নি। এটা এরকম ধরনের অর্গানাইজড একটা রিলিজিয়ান, সনাতন ধর্মই যদি বলো বা হিন্দু ধর্মই বলো, কোনো দিনই নয়। এই পরিপ্রেক্ষিতটা আমি এই জন্যেই দিলাম যে এইটা নিরিখে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। শেষ কথা যেটা আমি বলতে চাই, যে ধরো এই বর্তমান সরকার, যারা সাধারণত সবাই বর্তমান সরকারকে রাষ্ট্রবাদী সরকার বলে বা হিন্দুত্ববাদী সরকার বলে, তার কি স্বার্থ হবে যে তুমি নিজে একটু কমন সেন্স দিয়ে ভাবো, যে আশেপাশের দেশগুলোতে সমস্ত সনাতনের চিহ্ন মুছে দেওয়ার? পুরো জিওপলিটিক্যাল রাজনীতিতে তো উল্টো কথা বলে, যে যত পারো একটা দেশে একটা পার্টিকুলার ধর্ম বা পার্টিকুলার কালচারের লোককে ঢোকাও ওখানকার জিওপলিটিক্সটা পাল্টে দেওয়ার জন্য। এটাই তো হয়। এটা হচ্ছে পপুলেশন পলিটিক্স, ডেমোগ্রাফিক পলিটিক্স তো এটা। তা সেখানে উল্টোটা কেন করবে? যে ইচ্ছা করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যত হিন্দুরা আছে তাদের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করবে কেন? বরং চিহ্ন বাড়াবার চেষ্টা করবে, নিজেদের ক্ষমতা, নিজেদের প্রভাব বাড়ানোর জন্য। তাদের স্বার্থটা কি? নাকি তুমি বলতে চাইছো ভারতীয় সনাতনদের চিহ্ন যাতে মুছে দেয়, সেরকম ধরনের কোনো মতলব বা সেরকম ধরনের কোনো অভিসন্ধি বর্তমান সরকারের কাজ করছে? আমার তো সেটা মনে হয় না। আর সেরকম করতে গেলে আমার মনে হয় ভারতের হিন্দুরা অত সহজে সেটা মেনে নেবে না। আর এই নিয়ে আমি এই পপুলেশন যে পলিটিক্স, ধরো চীন যেটা করে, চীন আশেপাশের রাষ্ট্রে নিজের বিপুল যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে একটা অস্ত্র হিসেবে কাজে লাগায়। প্রচুর লোকজন তাদের বর্ডার পেরিয়ে যে সমস্ত অন্যান্য দেশের রাজ্যগুলো আছে সেখানে ঢোকাতে আরম্ভ করে। আমাদের দেশেই যেমন সিকিমে চেষ্টা করে, কি আমাদের অরুণাচল প্রদেশে চেষ্টা করে, লাদাখে চেষ্টা করে, পপুলেশনের একটা চাপ বাড়াতে আরম্ভ করে। আস্তে আস্তে আসে, তারা সেটেল করে, ফ্যামিলি নিয়ে আসে, ধীরে 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 তাদের জনসংখ্যা বাড়ে, আস্তে 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 আনুপাতিক শতাংশটা বাড়তে আরম্ভ করে। যত বাড়তে আরম্ভ করে তত ধীরে 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 লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ চাইতে আরম্ভ করে। ধীরে 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 সমস্ত জায়গাতে
যেমন স্কুলে, কলেজে, একাডেমিক ইনস্টিটিউশনসে, অ্যাডমিনিস্ট্রেশনে, সব জায়গায় তাদের প্রভাব যতটা বাড়বে তত ধীরে 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 দখলটা তাদের হাতে চলে আসবে। প্রথমেই রাজনৈতিক দখলের দিকে চাপ না দিয়ে আস্তে 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 তিল 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 করে ধৈর্য কয়েক দশক ধরে এই দখল করা রাজনীতিটা পপুলেশন দিয়ে, জনসংখ্যা দিয়ে করার চেষ্টা করে, তাই না? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেটাই যখন রিয়ালিটি, তাহলে সেক্ষেত্রে ভারত সরকার উল্টো করবে কেন? তুমি দেখো, খোঁজ নিয়ে দেখো ইউরোপে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় কি হচ্ছে। সেখানে বহু ওই শরণার্থী যারা রিফিউজি, ওই মধ্যপ্রাচ্য থেকে, সিরিয়া থেকে, কিংবা পাকিস্তান থেকে, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর ইউরোপের মধ্যে ঢুকছে। ইউরোপের মধ্যে হয়তো জনসংখ্যা নিয়ে অনেক নিয়ম টিয়ম রয়েছে, নীতি রয়েছে। সেখানে হয়তো সবসময় একটা মেসেজিং হয় যে আমরা অলরেডি ওভার পপুলেটেড, পৃথিবীর জনসংখ্যা অনেক বেশি, আর বাড়িও না, বেশি বিবাহ করো না, বিবাহ করে ফেললেও সন্তান বেশি এনো না, একটা বা দুটো। এখন ধরনের মানুষের মজ্জায় এমন ঢুকে গেছে, ধরো তথাকথিত প্রথম বিশ্বের নাগরিকদের মধ্যে, যে এই যারা ঢুকছে তাদের তো সেই মানসিকতা নয়। তারা তো প্রথমত সেই সব দেশের নীতিটিতে অতটা মানে না। তাদের নিজেদের কিছু নিয়ম আছে, যেটাকে ওরা আস্তে 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 দাবি করতে আরম্ভ করে, যত সংখ্যায় বাড়ে। ওরা বলে সেটাকে শারিয়া ল, এবং সেই শারিয়া আইন অনুযায়ী বিবাহ করা নিয়ে কোনো বাধা নেই, অনেক ছেলেমেয়ে হওয়া নিয়ে কোনো বাধা নেই, এবং সেই ছেলে মেয়ে হওয়া, বিবাহ করা, নিজেদের সংখ্যাটা বাড়ানো, এটা কিন্তু তাদের ধর্মীয় আদর্শের মধ্যেই পড়ে। করতে 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 একই, যেটা একটু আগে বলছিলাম, চীনারা করে, তারাও আস্তে 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 তাদের রিপ্রেজেন্টেশন বাড়ায়। ধীরে 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 তাদের সেই জনসংখ্যার একটা চাপ সৃষ্টি হতে আরম্ভ করে সেই দেশের যে আইন, সেই দেশের যে সংবিধান, সেই দেশের যে সংস্কৃতি, ইন্ডিজিনাস যে সংস্কৃতি, তার ওপরে। তাহলে এটাই তো এখন রিয়ালিটি, এটাই তো এখন বাস্তব। এই জনসংখ্যা দিয়ে এবং মাইগ্রেশন দিয়ে জিও পলিটিক্যাল দখলদারি করা। তা সেখানে ভারতের সরকার, যারা সবাই হিন্দুত্ববাদী সরকার বলে জানে, তারা উল্টোটা কেন করতে যাবে, তাই না? তারা চেষ্টা করছেন, আমার যেটা মনে হয়, আমি অত রাজনীতির ঘোর প্যাচ হয়তো বুঝি না, আমার যেটা মনে হয় তারা চেষ্টা করছেন যে যাতে এই সংখ্যালঘুরা, শুধুমাত্র কিন্তু হিন্দুরা নয়, এই নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার আফগানিস্তান কিংবা বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা আসবে, যত অমুসলমান যারা রয়েছে, তাদের মধ্যে যদি কোনো খ্রিশ্চান আসে বা বৌদ্ধ আসে, তাহলে তাদেরকেও আবেদন করলে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার দিয়েছে। তা মুসলমান শরণার্থীদের কেন নয়? কারণ তারা মুসলমান অধ্যুষিত দেশ থেকে আসছে, তাই না? কোনো মুসলমান শরণার্থী হয়ে আসার এখানে কথা নয়। আর এই যে মাইগ্রেশনটা হচ্ছে, তুমি দেখো উল্টোটাও দেখো। কারণ তুমি দেখবে যে পুরো বিশ্ব মিডিয়াতে সবাই বলা হবে যে হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী সরকার কত সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করে ভারতবর্ষ মতন দেশে। তা সেখানে তোমার ধরো দেশ বিভাগের পর মূল ভারতীয় ভূখণ্ডে কত শতাংশ মুসলমান ছিল, খোঁজ নাও। আর আজকে কত শতাংশ মুসলমান, খোঁজ নাও। কটা মুসলমান ভারতবর্ষ থেকে পাকিস্তানে কিংবা আফগানিস্তানে কিংবা বাংলাদেশে প্রাণ বাঁচাতে বা সম্ভ্রম বাঁচাতে বা মর্যাদা বাঁচাতে তাদের পালিয়ে যেতে হয়েছে বা চলে যেতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে? তুমি দেখো, তাহলে কে মুছতে চাইছে, কি মুছতে চাইছে, এটা তুমি একটুখানি নিজের কমন সেন্স দিয়ে, তুমি এখন ন্যারেটিভের দিকে বেশি যেও না। কারণ তুমি যখনই কিছু খুঁজতে যাবে না, তখন দেখবে যে হিন্দুরা মুসলমানদের শেষ করে দিচ্ছে, ইসলাম ধর্ম খতরে মে হ্যায়, এরকম প্রচুর মেটেরিয়াল তুমি পাবে। উল্টোটাও পাবে, এই সংখ্যালঘুরা আস্তে আস্তে মুসলমান হিন্দুদের শেষ করে দিচ্ছে, হিন্দুরাই হিন্দুদের শত্রু। আর ধীরে 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 একটা ইসলামিক টেক ওভারের গল্প পূর্ব মহাদেশে, সেই ন্যারেটিভটাও তুমি পাবে। সেই যা তুমি দুটো দিকে তুমি পড়াশোনা করতে পারো বা দেখতে পারো, কিন্তু ফাইনালি গিয়ে নিজের অবজারভেশন, নিজের পর্যবেক্ষণ, নিজের বেসিক কমন সেন্সটা ব্যবহার করো। শেষে আরেকটা কথা বলি, যে তোমার কষ্ট লাগে, তোমার অনেক বন্ধুরা বা তোমার চেনা জানারা যারা হয়তো ইসলাম ধর্মাবলম্বী নয় এবং যারা হয়তো হিন্দু বা সনাতনী তোমার ভাষায়,
তারা সব দলে 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 সরে যাচ্ছে ওখান থেকে। তা তোমরা যারা সমস্যাটা বুঝতে পারছো, তোমরা যারা তাদেরকে একজন সহনাগরিক বলে মনে করছো, তোমাদের মতো নিশ্চয়ই সুবুদ্ধি সম্পন্ন মানুষ, হিন্দুই হোক, মুসলমানই হোক, বৌদ্ধ হোক, অনেক বৌদ্ধও রয়েছে বাংলাদেশে, তারা সংগঠিত হও। তোমাদের দেশে যদি মৌলবাদ থাকে তো সেই মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। সেরকম নিশ্চয়ই অনেক মানুষ, শিক্ষিত এবং উদার মানুষ নিশ্চয়ই রয়েছেন, রুখে দাঁড়াও, তাই না? শুধু কষ্ট পেয়ে দুঃখ পেয়ে আর কী হবে বলো, তাই না? এরকম কষ্ট পাওয়া দুঃখ পাওয়া লোক হয়তো 100 জনের মধ্যে বাংলাদেশে 80 জন, কিন্তু সেই 80 জন তো মানে অসহায় হয়ে শুধু কষ্টই পাবে আর দুঃখই পাবে আর দেখবে। আর যারা প্রচণ্ড মৌলবাদী এক্সট্রিমিস্ট যারা, তারা তো 5%, আর এক্সট্রিমিস্টদের ফলোয়ার অতটা মৌলবাদী নয়, কিন্তু ফলোয়ার্স সব মিলিয়ে হয়তো 20%। তাদেরই তো দেখছি জয় হচ্ছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্য নয়, এটা ভারতের ক্ষেত্রেও সত্য, এটা গোটা পৃথিবীর সমস্ত দেশের ক্ষেত্রেও সত্য। ওই 5%-এর হাতেই কিন্তু টাকা, ওই 5%-এর হাতেই কিন্তু অস্ত্র, ওই 5%-এর হাতেই কিন্তু সরকারি বদান্যতা। সরকার এবং লেফট যে ইকোসিস্টেম, তাদের সম্পূর্ণ আশীর্বাদের হাত তাদের মাথার ওপরে। তাই 95% বা 80% খুব শান্তিবাদী মানুষ যারা কষ্ট পায়, তারা ওই কষ্টই পেয়ে যায়, আহাপুতুই করে, আর কাউকে একটা দোষী খোঁজার চেষ্টা করে, তাই না? যে নিশ্চয়ই তাহলে এই ভারতের রাষ্ট্রবাদী সরকার এটাই নিশ্চয়ই দোষী। তা না করে তোমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা একজোট হও, একত্রিত হও, প্রতিবাদ করো, লেখো, বলো, সংগঠিত হও, যাতে করে আর এই আউটফ্লাক্সটা না হয়। আর যাতে তোমাদের বন্ধুরা, তোমাদের ভাইয়েরা, বহুদিন যারা থেকেছে, কয়েক পুরুষ ধরে যারা থেকেছে বাংলাদেশে নিজের জায়গায়, তাই যাতে চলে যেতে বাধ্য না হয়, সে তোমরা দেখো। দ্বিতীয় জিজ্ঞাসা করেছে মগনলাল মেঘরাজ। আমি ইচ্ছে করেই জিজ্ঞাসাটা আজকে রেখেছি, আলোচনা করব না বলে। মাঝে মাঝেই আমি অনেক কিছু প্রশ্ন আমি বাদ দিই, এড়িয়ে যাই। অনেকে হয়তো বুঝতে পারে না যে কেন বাদ দিলেন মহারাজ, আমার প্রশ্নটা ছিল, আমি 3 মাস আগে প্রশ্ন করে রেখেছি, আমাকে অবহেলা করা হচ্ছে, অনেকে মনে করে। মহারাজ পঞ্চমুণ্ডী আসন ও তার সাধন রহস্য সম্পর্কে জানালে উপকৃত হব। প্রণাম, জয় মা। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন, এটা জিজ্ঞাসা তো নয়, এটা নিছক কৌতূহল। তোমার পঞ্চমুণ্ডী আসন তুমি জোগাড় করেছো? কোন কোন পশুর মুণ্ড তুমি জোগাড় করেছো? আর জোগাড় করে কোথায় বসেছো, কোথায় পেতেছো সেই আসন? কিছু তো এগুলো করোনি। ঘরে বসে তোমার শুধু আজকে পঞ্চমুণ্ডী আসন, কালকে বশীকরণ, কি পরশুদিন কর্ণপিশাচিনী, হ্যাঁ, তোমার এই টুকরো টুকরো ছুকছাক তোমার এই ধরনের কিছু জল খাবার দরকার হচ্ছে, তাই না? পঞ্চমুণ্ডী আসনে বসে সাধনা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং সেই সাধনার কথা কাউকে কখনো বলেননি। কেন বলেননি? তিনি লুকিয়ে রাখছিলেন তার কোন গোপন বিদ্যা? পরবর্তীকালে তার ভাগ্নে হৃদয়নাথ মুখোপাধ্যায় বললেন যে মামা তুমি কত সাধনা করেছো পঞ্চমুণ্ডী আসনে, আমি যে একটু বসবো, আমি সাধনা করব। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে মনে ভাবলেন, সত্যিই তো হৃদয় কত সেবা করেছে আমার, নিশ্চয়ই ভালো আধার, মায়ের নিশ্চয়ই কৃপা হবে ওর ওপরে। তা যাক, সে অনুমতি দিলেন যে ঠিক আছে, যা গিয়ে বস। তা হৃদয়নাথ সেই আসনে গিয়ে বসতেই হঠাৎ তার মনে হলো যেন একটা আগুনের গোল বল এসে একদম ধাম করে তার ঘাড়ে এসে পড়ল। মামা গো বলে সেখান থেকে পালিয়ে ঠাকুরের কাছে চলে এলেন হৃদয়নাথ। আর আমি ওখানে যাবো না বাবারে, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক শক্তির খেলা আসলে। ঠাকুর তখন দেখলেন যে হৃদয়ের মতন ছেলে, যার মধ্যে অনেক বড় আধার রয়েছে, ঠাকুরের সেবা করা সহজ কথা নয়। আমাদের গুরু মহারাজ বলতেন হৃদয় হচ্ছে অবতার বিশেষ, তাকে বিশেষ কারণে জন্মাতেই হয়েছিল ওই সময়তে ঠাকুরের সেবা করার জন্য, যে সময় কেউ তাকে টাচ করতে পারতেন না, কারোর অধিকারই ছিল না।
সেই হৃদয়ের মতন ছেলে যদি পঞ্চমুণ্ডির আসনে বসতেই না পারে, তাই তো জগৎ এখনও প্রস্তুত হয়নি এই সমস্ত সাধনা করার জন্য। তার জন্যে যে সংযম দরকার, তার জন্যে যে প্রচণ্ড শক্তি দরকার, স্থিরতার শক্তি, নির্বিকার থাকার শক্তি, ভয় না পাওয়ার শক্তি, সেগুলো তো তৈরি হয়নি। এটা তো মানুষ মিসইউজ করবে, এটা তো অপব্যবহার হবে, অপব্যাখ্যাও হবে। তখন তিনি আসন নিয়ে তার সমস্ত উপকরণ জিনিসপত্র নিয়ে পোঁটলা করে বেঁধে গঙ্গার জলে ফেলে দিলেন। কেন করলেন এগুলো? যাতে করে জগতের ক্ষতি না হয়। তা তুমি কি আশা করো যে আমি এখন এই পঞ্চমুণ্ডির আসন, এই 5টা পশুর মুণ্ড এবং তার তাৎপর্য তোমাকে ব্যাখ্যা করব? তারপরে পঞ্চমাকার সাধনা, যে 3টে স্তর রয়েছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, তোমার কাছে ব্যাখ্যা করব? তারপরে কী করে সেই সাধনা করতে হয় তা তোমাকে বলবো। যদি ভুলক্রমেও তুমি করবে না আমি জানি, তুমি হয়তো বন্ধুদের বলে বেড়াবে এইসব জ্ঞানগুলো, নিজের বলে চালাবে। তাও তুমি ভুলক্রমে যদি মনে করো যে এই তো বলে দিয়েছে সব কিছু, দেখি না যদি জোগাড় টোগাড় করে শ্মশান একটা আসন পেতে বসা যায়, তারপর যদি মারাত্মক কোনো ক্ষতি হয়ে যায় তোমার, সেইটাই কি বাঞ্ছনীয়? তাই না? শুধু এইরকম ধরনের আলগা প্রশ্ন করো না। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়তে আমি ভিডিও রেকর্ডিংয়ের সময় বলেছি, আমার কাজ কিন্তু মানুষকে সাধনার ক্রম বুঝিয়ে দেওয়া নয়, এখানে বসে বসে সাধনা করিয়ে দেওয়া নয়। আমার কাজ হচ্ছে একটা কনসেপশন দরকার। কনসেপশন ইজ দ্য বেস অফ পারসেপশন, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন। আমি চাই যে আমরা সবাই সেই পারসেপশনের দিকে এগোই, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, আত্মসাক্ষাৎকারের দিকে এগোই। আত্মসাক্ষাৎকারের দিকে এগোতে গেলে মনের মধ্যে নানা রকম বিভ্রান্তি এবং ভুলভাল ধারণার প্যাঁচপোঁচ থাকলে চলবে না। এমন পরিষ্কার একটা ধারণা হতে হবে। পরিষ্কার ধারণা হলে তবে বোধের সম্ভাবনা আমার মধ্যে জাগতে আরম্ভ করবে। সেই কনসেপশন, সেই ধারণা, যাতে করে আমাদের মনের মধ্যে কোনো জটিলতা না থাকে, সরল হয় মনটা। এই বিশ্বাসটা ঠিক না ওই বিশ্বাসটা ঠিক, এই মতটা ঠিক না ওই মতটা ঠিক, আমিষ ঠিক না নিরামিষ ঠিক, না সকালবেলা না সন্ধেবেলা, না এই না তাই, এরকম হাজার রকমের জটিলতা। নাকি ভক্তির দিকে যাব না ক্রিয়ার দিকে যাব না, এই করব না তাই করব, গুরু থেকে পাবো, এরকম হাজার রকমের দেন আমাদের মনের মধ্যে জটিলতা, যেগুলো অনেকটা আমরা নিজেরা তৈরিই করি। সেইগুলো কাটিয়ে যাতে স্পষ্টভাবে আমরা এগোতে পারি, সেটাই আমাদের কাজ। এখানে ব্যক্তিগতভাবে কাউকে সাধনা দেখিয়ে দেওয়া নয়। তুমি যদি কখনো গিয়ে তোমার সদ্গুরুর কাছে দীক্ষা নাও, তাকে তোমার যদি জানতে ইচ্ছে হয় পঞ্চমুণ্ডির আসনে সাধনার ব্যাপারে, তাকে জিজ্ঞাসা করো। তিনি যদি মনে করেন যে তুমি অধিকারী, শোনারও অধিকারী, শোনারও একটা অধিকার আছে। অনেক সময় হয়তো তিনি বলবেন যে তুই এটা করতে যাস না, এই সাধনা করতে যাস না, শুনতে চাইছিস আমার কাছ থেকে শোন। তিনি যদি মনে করেন তুমি অধিকারী, তাই তিনি তোমাকে সেই জ্ঞান প্রদান করতে পারেন। এটা সেই জায়গা নয়, এটা সেই প্ল্যাটফর্ম নয়। 3 নম্বর জিজ্ঞাসা করেছে যমুনা মণ্ডল, বারাসাত থেকে। মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। প্রশ্ন নয়, জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে যে জানতে চায়, আর প্রশ্ন মানে যে পরখ করে। সাউন্ড অফ সাইলেন্স ই কি গড? বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী বলেন, সাউন্ড অফ সাইলেন্সই গড। তাকে জ্বালানো যায় না, নষ্ট করা যায় না, কোনো পরিবর্তন নেই। জলের ভেতর, মহাকাশে, সব জায়গায় সমানভাবে আছে। প্লিজ এক্সপ্লেন। প্রথমে বলি যে আগে কনটেক্সটটা কিন্তু আমাকে জানতে হবে। এটা আউট অফ কনটেক্সট তুমি একটা ঠিক কোটেশন করেছো তাও বলবো না, আউট অফ কনটেক্সট তুমি একটা ভাবার্থ বার করেছো। সন্দীপ মহেশ্বরী তার আগে কি বলেছিলেন এবং সন্দীপ তার পরে কি বলেছিলেন, সবটার কনটেক্সটটা আমাকে বুঝতে হবে। এই ব্যাপারে
আমাকে এক্সপ্লেন করতে গেলে। আর আমার কোনো আরেকজন কি বলেছেন সেইটাকে এক্সপ্লেন করার দায় কিন্তু আমার নয়। তোমার মধ্যে জিজ্ঞাসা কি আছে সেই জিজ্ঞাসা নিয়ে আলোচনা করার আমার একটা কর্তব্য আছে, বা আলোচনা করার আমার একটা প্রেরণা আছে। আরেকজন কি বলেছেন, কী অর্থে বলেছিলেন, সেটা তিনি এক্সপ্লেন করবেন। হ্যাঁ, তুমি তার সাথে যোগাযোগ করে তুমি তাকেই জিজ্ঞাসা করতে পারো, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সন্দীপ মাহেশ্বরী সম্বন্ধে একটা ব্যক্তিগত কথা বলি। সেটা হচ্ছে যে আমি তার কথা খুব একটা শুনিনি। বেশ কিছু বছর আগে একবার তার আমি কিছু বক্তব্য, বক্তৃতা, ইন্টারভিউ দেখেছি। তার মধ্যে একটা সেশন আমার মনে আছে, এবং তিনি খুব কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে স্টুডেন্টদের চাপে তিনি বললেন যে আমি নাস্তিক। আমি বাংলাতে বা হিন্দিতে বলেননি, ইংরেজিতে বলেছেন, আই এম অ্যান এথিস্ট বলেছেন। তা তিনি হঠাৎ গডের সংজ্ঞা দিয়েছেন, এটা আমার কাছে পরস্পর বিরোধিতা লাগছে। যেখানে নিজে একজন সেলফ ডিক্লেয়ার্ড এথিস্ট, যখন তিনি জাস্ট মানুষকে মোটিভেট করেন, অনুপ্রাণিত করেন এবং সুন্দর কথা বলেন, কোনো সন্দেহ নেই। আর তার মধ্যে বেশ আধ্যাত্মিক কন্টেন্টও রয়েছে। এটা কিছু নতুন কিছু নয়, বহু নাস্তিক আধ্যাত্মিক কথা বলেন। যেমন একজন হচ্ছেন যদু কৃষ্ণমূর্তি, আগাগোড়া একদম পিওর একজন নাস্তিক, পিওর মানে কোনো সুপ্রিম এক্সিস্টেন্সে বিশ্বাস তিনি করতেন না, কিন্তু তিনি আগাগোড়া আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন, একটা জীবনের শিক্ষা দিয়েছেন, একটা বোধের শিক্ষা দিয়েছেন। যাই হোক, সেটা কিছু ভুল নয়, সেখানে আমি কিছু কন্ট্রাডিকশান দেখি না। কন্ট্রাডিকশান হচ্ছে এইটা জায়গায় গড কথাটা তিনি আজকে উচ্চারণ করছেন তোমার মতে, আমি নিজে সেই বক্তব্য শুনিনি, এমন একজন ব্যক্তি যে নিজেকে কলেজ স্টুডেন্টদের সামনে বলেছেন, বেশ হাসতে হাসতে, বেশ ভালো মনেই বলেছেন যে আমি একজন নাস্তিক, আমি এথিস্ট। নাস্তিক কথাটা ব্যবহার করবো না, কারণ অন্য মানে, আমি এথিস্ট, এইটা বলেছেন। তাহলে এই পরস্পর বিরুদ্ধে যতক্ষণ আমার কাছে এক্সপ্লেন হচ্ছে, এটা তুমি এক্সপ্লেন করো, বা তিনি যদি পারেন তিনি এক্সপ্লেন করুন, যতক্ষণ এটা আমার কাছে পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কথাটার উত্তর দেওয়ার আমার মনে হচ্ছে আমার উচিত নয়, উত্তর দেওয়ার জায়গাতে আমি নেই, যতক্ষণ পর্যন্ত এই কী বলবো, এই বিরোধাভাসটা রয়েছে। এবার 3 নম্বর কথা হচ্ছে, তুমি হয়তো বিশেষ কিছু শোনোনি বা কিছু জানো না, যে এই ইংরেজিতে বক্তৃতা দেওয়া বা ইংরেজিতে মোটিভেশনাল স্পিকার হওয়া, আর সেইটার কনটেক্সট তুলে আমাকে জিজ্ঞাসা করার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে এই গড কথাটার মানেটা কি? গড কথাটা তো ভারতীয় শব্দ নয়। গড শব্দটা 200 বছরের শব্দ। 200 বছর আগে এই শব্দটা একটা কয়েনেজ করা হয়েছে, তৈরি করা হয়েছে। গড একটা অল মাইটি, অল পাওয়ারফুল, একটা কন্ট্রোলিং একটা শক্তি, সেই অর্থে তৈরি করা হয়েছে। সেই গড নিরাকার, কিন্তু একেবারেই নির্বিকার নন। এবং এই গড হচ্ছে সেমিটিক যে কি বলবো গডগুলো রয়েছে, তাদের একটা রূপ। যেমন বিবলিক্যাল গড, যে বিবলিক্যাল গড ইহুদিদেরও গড, খ্রিশ্চানদেরও গড, মুসলমানদেরও গড, পরবর্তীকালে আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ যিশুর পিতা এবার গড নিউ টেস্টামেন্টে। তারপরে ইহুদিদের গড ওই একই রকম, একই রয়েছেন, তার আর এদিক ওদিক খুব একটা হয়নি। পরবর্তীকালে ইসলামে যে আল্লাহ এসেছেন, একটা নতুন শব্দ এসেছে, আল্লাহ এসেছেন, সে একই গড। ইনফ্যাক্ট মুসলমানরা, স্কলাররা দাবি করেন যে প্রথম থেকেই আল্লাহই বলছেন কথা। এব্রাহিমের পিতাও আল্লাহ, ইহুদিদের গডও আল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেলেন যখন দেখলেন যে তাঁর শিক্ষা এব্রাহিমের বংশধররাও নিতে পারল না, ইহুদিরাও নিতে পারল না, এমনকি যিশুর বাণী সেটাও তার খ্রিস্টান নিতে পারল না। তখন আল্লাহ শেষবারের মতন তখন মুহাম্মদের কাছে নিজেকে রিভিল করলেন, নিজেকে প্রকাশ করলেন তিনি শেষবারের মতন। আগের বার সববারই তিনিই ছিলেন, কিন্তু তিনি সেগুলোতে হতাশ হলেন। শেষবার তিনি রক্ষা করার জন্য তিনি প্রফেট মুহাম্মদকে তিনি বাণী দিলেন বা নিজেকে প্রকাশ করলেন। এটা তাদের বিশ্বাস। শুধু একটাই এন্টিটি, যেটা আমি আবার বলছি নিরাকার, নির্বিকার নয়, এই রকম ধরনের কোনো এন্টিটি আমাদের বেদ, উপনিষদ, গীতা, ভক্তিশাস্ত্র, তন্ত্র, শৈব, গানপত্য কোথাও তো নেই। তাহলে আমি কি বলবো, কি নিয়ে কথা বলবো?
যখন এই গড শব্দটা এসে গেল, তখন একটা অদ্ভুত শব্দ এসে গেছে তো। আর যে আমি যে বললাম যে নির্বিকার নন, তার মানে হচ্ছে সেই গড, যে নিরাকার, সেই গড বেশ রাগী গড, সেই গড বেশ ঈর্ষাকাতর গড। যখন তিনি দেখছেন যে তার ভক্তরা অন্য কোনো আইডলকে পূজা করছে, অন্য কোনো বিগ্রহকে মানতার্ম করছে তাকে ছেড়ে, তখন তিনি খুব ক্ষুব্ধ হচ্ছেন। তখন তিনি প্রতিশোধ স্পৃহা তার মধ্যে জাগছে, তখন তিনি ব্যবস্থা নিচ্ছেন রেগে টেগে। তখন তিনি একদম হয় মোজেসকে কিংবা যিশুকে কিংবা কাউকে তিনি নির্দেশ দিচ্ছেন, তুমি এবার এটা করো, তাদেরকে শেষ করো। সেই গড 40 দিনের জন্য একদম দিন রাত একেবারে নিরন্তর বৃষ্টি করে একদম ফ্লাড করিয়ে দিচ্ছেন, পাপে পূর্ণ হয়ে গেছে গোটা বিশ্ব। কিন্তু তুমি রাগী, আবার ক্ষমাশীল এবং পক্ষপাত খুব, যে কে তার প্রিয় এবং কে তার প্রিয় নয়, কে তার কাছের কে তার কাছের, এরকম খুব পক্ষপাত। অর্থাৎ তিনি নিরাকার হলেও তিনি তার মধ্যে অনেক অনেক স্বভাব রয়েছে, অনেক মনুষ্যচিত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে। ঠিক এই রকম ধরনের কোনো গড ভারতবর্ষে কিন্তু নেই। ভারতবর্ষে গড শব্দটাই তো নেই। কি শব্দ আছে? ব্রহ্ম আছে, আত্মা আছে, ঈশ্বর আছে, ভগবান আছে। এই ভগবানের মধ্যে অনেক মানে দয়ালু, করুণাময়, হ্যাঁ, নানা রকমের মুড থাকতে পারে। সেটা ভক্তের বিশ্বাস অনুযায়ী, সেটা ভক্তের মুড অনুযায়ী, সেটা ঠিক ইউনিভার্সাল নয়। কিন্তু সেটা তার ব্যক্তিগত জায়গাটা। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সাথে কথা বলছেন মন্দিরে, এবং সেই শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথকে বলছেন যে হ্যাঁ রে, আমি তাকে দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে দেখেছি, আমি চাইলে তোকেও দেখাতে পারি। এই যে গডের কথা, এই যে গড বলবো না, এই যে তিনি ঈশ্বর তত্ত্বের কথা বলছেন বা মায়ের কথা বলছেন বা কিছু কথা বলছেন, তিনি কার কথা বলছেন? সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যাকে দেখাও যায়, যার সাথে কথা বলাও যায়। তাহলে সেটা আবার কি? সেটা কি সাউন্ড অফ সাইলেন্সের কথা বলছেন নাকি তিনি? তাই জন্য আমার কাছে বিষয়টা স্পষ্ট নয়। আর যে উদাহরণটা তুমি দিয়েছ যে তাকে জ্বালানো যায় না, তাকে এটা গডের উদাহরণ নয়। তিনি মহাকাশেও আছেন, জলেও আছেন বলেছে তুমি বলছো, মানে খুব আলগা আলগা কিছু কথা বলছো। এটা আমাদের শাস্ত্রের কথা, এটা বেদের কথা। কার সম্বন্ধে বলা হয়েছে? আত্মতত্ত্ব, ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে। যাকে দহন করা যায় না, যাকে জলে সিক্ত করা যায় না, যাকে শোকানো যায় না, ভেজানো যায় না, যার কোনো রূপ নেই, তিনি সর্বত্রই আছেন, অনুসৃত হয়ে আছেন, ওতপ্রোত হয়ে আছেন। এটা ব্রহ্মতত্ত্বের কথা বলা হয়েছে। তোমার মধ্যেও আছেন, সবার মধ্যে আছেন, সব কিছুর মধ্যে রয়েছেন। এইটা হচ্ছে আত্মতত্ত্বের কথা, ব্রহ্মতত্ত্বের কথা। এর সাথে সেমেটিক গডের কোনো সম্পর্ক নেই। তাহলে সন্দীপ মহেশ্বরীকে যদি সেই গডের কথা বলতে হয়, তাহলে গড না বলে তাকে আত্মা বলতে হবে। যদি না বলে তাহলে ওই সৎসঙ্গটা কোনো সৎসঙ্গই নয়, বা তাকে ব্রহ্ম বলতে হবে। এগুলো ইংরেজি শব্দতে চলে, ইংরেজি ভাষাতে এই শব্দগুলো এখন চলে না। নেহা সেটাও যদি না বলতো, যদি দ্বিধা হয় তার, যদি ইংরেজিতে কথা বলছেন, তা যদি কোনো সংস্কৃত ভাষায় কথা কোনো শব্দ আনতে যদি তার লজ্জা করে, তাহলে কনসাসনেস বলতে পারেন তিনি। সেইটা না বলে যখন তিনি গড বললেন, তখন তিনি বুঝতে পারছি উনি গড বলতে কিছু বোঝেন না। কারণ তারপর ইকুয়েট করে যেটা তিনি বলতে চাইছেন সেটা আত্মতত্ত্ব। এবার নেক্সট কথাটাতে আসি। সাইলেন্সের যে সাউন্ড, যেটা তুমি বলছো, দেখো কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু কথা থাকে, যারা মোটিভেশনাল স্পিকার তারা খুব রেটরিক্যাল,
মানে তারা ভাষাকে ব্যবহার করতে জানে। তারা জানে আমি এমন একটা চমকে দেওয়া বাক্য বলেছি যেটা মানুষ বেশ মজা পাবে, আবার বাহ এটা ভালো, একটা শুনলাম তো। হ্যাঁ, সাউন্ড অফ সাইলেন্স, একটা গানও আছে, তাই না? কিন্তু কেউ আর ওই সাইলেন্টও হলো না, আর সাইলেন্টের মধ্যে সেই সাউন্ডও কিন্তু কেউ খুঁজলো না। সবাই বাড়ি ফিরে গেল ভাবতে ভাবতে, বাহ সাউন্ড অফ সাইলেন্স তাহলে গড, আচ্ছা এতদিনের ব্যাপারটা বুঝলাম। কিন্তু কিছুই বুঝলো না সে। এই যে সাইলেন্সের যে সাউন্ড, সেটাকে আমাদের ভারতবর্ষে বলা হয় প্রণব, ওঙ্কার তত্ত্ব, অনাহত ধ্বনি, যাই সৃষ্টির মূল ধ্বনি। আমাদের শাস্ত্রীয় অন্যত্র বলা হয়েছে শব্দই ব্রহ্ম। এখানে তো শব্দ বলা হচ্ছে, মৌনতা তো বলা হচ্ছে না, নিস্তব্ধতার শব্দ তো বলা হচ্ছে না, বা নিঃশব্দের শব্দ তো বলা হচ্ছে না, বলা হচ্ছে শব্দই ব্রহ্ম। এটা কোন শব্দ বলা হচ্ছে, তাই না? যে যে ধ্বনিতে এই ব্রহ্মাণ্ড উদ্গত হয়েছে এবং বিস্তার হয়ে চলেছে, যে বাদী সুরে, যে বাদী ধ্বনি, অণু পরমাণু থেকে সব কিছুর মধ্যে সেই একই সুর, তারই এক একটা বিকারে আলাদা আলাদা পদার্থ, তারই একটা বিকারে মানে পিপিলিকা, তার আরেকটা বিপারে একটা মানুষ। সেই ওঙেরই, সেই ওংটাই মেন। সুতরাং এই ওং কি তুমি শুনতে পাবে? কান দিয়ে নয়, অনুভব করতে পারবে। কখন অনুভব করতে পারবে? যখন তুমি মৌন হবে। মৌন হবে মানে কি তোমার মুখের শব্দ শুধু বন্ধ হবে তা নয়, আরও শব্দ আছে আমাদের ভেতরে। কিসের শব্দ বলো তো? বাসনার শব্দ আছে, চিন্তার শব্দ আছে, ভাবনার শব্দ আছে, কল্পনার শব্দ আছে, অতীতের শব্দ আছে, ভবিষ্যতের শব্দ আছে, উদ্বেগের শব্দ আছে। এই সব শব্দ যখন মিলিয়ে যাবে, লয় হয়ে যাবে, সেটাই প্রকৃত মৌনতা। সেই মৌন অবস্থায় তুমি অনুভব করতে পারবে একটা অনাহত ধ্বনি তোমার মধ্যে জেগে আছে। সেই ধ্বনিটা তখন শুরু হলো না, আবহমান কাল ধরে সেটা বয়ে চলেছে। তুমি এতদিন কান দাওনি, বা মন দাওনি, বা প্রাণ দাওনি সেই শব্দে। সেই শব্দটাই কি চরম? না, এটা খুব ইম্পর্টেন্ট। সেই শব্দটা চরম নয়, সেই শব্দটা একটা পথ, সেই ধ্বনিটা একটা পথ, যে পথ তোমাকে উৎসের দিকে নিয়ে যাবে। সেইটাতে প্রাণ দিলে, মন দিলে আস্তে 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 তোমাকে সেই চরম বোধের দিকে নিয়ে যাবে, সেই ব্রহ্মতত্ত্বের দিকে নিয়ে যাবে। যে ব্রহ্মকে কোনো শব্দে ব্যক্ত করা যায় না। ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন উচ্ছিষ্ট হয় না মানে মুখে বলা যায় না ব্রহ্ম কি। যদি মুখে বলা যেত তাহলে তা ব্রহ্ম নয়। সচ্চিদানন্দ সাগরে ডুব দিয়ে কী অনুভূতি হয় সেটা মুখে বলা যায় না, বা সেই বোধকে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। ভাষা শুধু ইঙ্গিত দেয়। তাই জন্যই আত্মতত্ত্ব নিয়ে যখন বেদান্তে ঋষিরা বলেছেন আত্মা কি নয় তাই বলেছেন। বলেছেন আত্মা নশ্বর নয়, আত্মাকে দহন করা যায় না, আত্মাকে সিক্ত করা যায় না, আত্মা কোনো গমনাগমন করে না। না 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 রয়েছে এত। কেন? আত্মা কি বলা যায় না তাই। আত্মা কি নয় সেইটা বলার চেষ্টা করেছেন ঋষিরা। তাই না, গড শব্দটা প্রথমে আমি বাতিল করব, সম্পূর্ণ বাতিল করব এই ধরনের আলোচনা থেকে। কারণ সেমিটিক গডকে নিয়ে হয়তো, সেমিটিক গডকে ভেবে হয়তো সন্দীপ বলেননি, কিন্তু তিনি গড শব্দটা যখনই উচ্চারণ করেছেন তখন তিনি অনাচার করেছেন। কারণ গড বলতে সবাই এক এক রকম ভাববে। জেনারেলি মানুষ কী ভাববে? গড একটা মালিক গোছের কিছু বসে আছে আকাশে, একটা নিয়ন্তা গোছের কেউ বা এটা বসে আছে আকাশে। কারোর মনে মনে তিনি শিব হতে পারেন, কারোর মনে মনে তিনি কৃষ্ণ হতে পারেন, বিষ্ণু হতে পারেন, কি জিজাস হতে পারেন, কি বুদ্ধ হতে পারেন। একজন কেউ মানে সুপার আর্কিং, ওভাররাইডিং কোনো পাওয়ার
রয়েছে, এরকম একটা ছবি মাথার মধ্যে আসবে তার, সেখানেই কোনো সাইলেন্স নেই। যখন সেটা ভাবছি আমি, যখন আমি কল্পনা করছি সেরকম একটা গড, আমার পছন্দের কোনো গড, তখনই আর সেখানে সেই সাইলেন্সটা নেই। কিন্তু বিন্দুমাত্র কল্পনাও যেখানে আছে সেখানে সেই সাইলেন্সটা নেই। যে সাইলেন্সের কথা সন্দীপ বলছে বলে আমি ধরে নিচ্ছি, সেই সাইলেন্স মানে এমন একটা জায়গা যে জায়গায় কোনো শব্দ নেই, সেই সাইলেন্সের কথা কিন্তু এটা নয়, তোমার মধ্যেকার সাইলেন্স। আবার বলছি, সেটা শুধু কথা না বলা সাইলেন্স নয়, সেটা চিত্তের মধ্যে কিছুই আর নতুন করে উঠছে না, তার সাইলেন্স। চিত্তবৃত্তি নিরোধ হয়েছে, বুদ্ধ বলতে নিরুদ্ধ চিত্ত। তা আগে মানুষ বিক্ষিপ্ত চিত্ত থাকে, তারপর একাগ্র চিত্ত হয়, কোনো একটা ইষ্টকে ধরে, কোনো লক্ষ্যকে ধরে একাগ্র চিত্ত হয়, তারপরে সেই লক্ষ্য বিলীন হয়ে গিয়ে নিরুদ্ধ চিত্ত হয়। ওই যে সাইলেন্স, এটাও কিন্তু গড নয়, তখনও তার গভীরে আরও যাত্রা, তার গভীরে আরও চলে যাওয়া। সেটাও গড বলা যাবে না, সেটা বোধের জগৎ, একটা চরম স্থিতি তখন জাগতে আরম্ভ করে। আশা করি বিষয়টা বোঝা গেল। আরেকটা জিজ্ঞাসা এখানে, শেষ আরেকটি জিজ্ঞাসা আলোচনা করার চেষ্টা করি। মেখোলা মুখার্জি জিজ্ঞাসা করেছে, আধ্যাত্মিক গুরু, শিক্ষা গুরু, সঙ্গীত গুরু প্রমুখ, এনাদের সকলের গুরুত্ব কি সমান আমাদের জীবনে মহারাজ? যদি বলেন প্রণাম নেবেন। না, সমান নয়। আধ্যাত্মিক গুরু মানে হচ্ছেন যিনি আমাদের শুধু জ্ঞানের পথ দেখান তাই নয়, তিনি আমাদের জন্ম জন্মান্তরের দায়িত্ব নেন, তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু। সুতরাং এর চেয়ে বড় দায়িত্ব, একে বলে গুরু দায়িত্ব, এর চেয়ে বড় কাজ আর কিছু নেই। এবার শিক্ষাগুরু বলতে দু রকমের হতে পারে। একটা হচ্ছে সাধারণত আমরা যে বিদ্যা অর্জন করি, বিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, সেখান থেকে আমাদের আচার্যরা বা গুরুরা যা শেখান সেটা আমাদের জীবিকার জন্য কাজে লাগে, সেটা আমাদের হয়তো কিছুটা জীবনযাপনে, আমাদের নৈতিক স্বভাব গঠনে কাজে লাগতে পারে। সেরকম যদি তারা শিক্ষক হন, সেগুলো আমাদের ভালো থাকতে সুবিধে হতে পারে, সেগুলো আমাদের মুখের ভাষাগুলোকে ঠিক করতে পারে, আমাদের আচার আচরণগুলোকে ঠিক করতে পারে, আমাদের অনেক বিদ্বান করে তুলতে পারে, আমাদের অনেক সাকসেসফুল করে তুলতে পারে। এগুলো সবই সাময়িক, এই সবই অনিত্য। তাই জন্যে এর গুরুত্ব আছে, অবশ্যই বিশাল বিশাল গুরুত্ব আছে, কিন্তু আধ্যাত্মিক গুরু সমতুল্য নয় সেটা। আবার কোনো কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক গুরু না হয়েও আধ্যাত্মিক শিক্ষা দেন এমন মানুষ আছে, তারা একটা বড় ভূমিকা পালন করেন। তাদের দীক্ষা হয়তো দেন না, হয়তো গুরুর দায়িত্ব, শিষ্যের হয়তো দায়িত্ব নেন না বা ছাত্রের দায়িত্ব নেন না, কিন্তু অনেক আধ্যাত্মিক শিক্ষা দেন। তার দ্বারা হয়তো অনেক অনুপ্রাণিত হয়, অনুপ্রাণিত হয়ে তাদের জীবনটা একটা নির্দিষ্ট পথে চলতে আরম্ভ করে এবং পরবর্তীকালে সেই শিক্ষাটা পেয়েছেন বলে তারা একদিন ভালো গুরু পেয়ে যান। আধ্যাত্মিক গুরুর কাছে এক ধরনের প্রমোশন হয় তাদের, এইটা হতে পারে। শুধু শিক্ষা কীরকম ধরনের শিক্ষা তার উপর ডিপেন্ড করছে। আর এই সবাইকে গুরু বলা, এটাও অনেক সাধুরা নিষেধ করেন। গুরু একজনই হয়, আধ্যাত্মিক গুরুই গুরু, আর বাকিরা আচার্য হন, শিক্ষক হন। সবাইকে গুরু বলার দরকার নেই। গুরু মানে যিনি অন্ধকারে আলো দেখান, আসতমা সদ্গমায়, যিনি আমাকে মিথ্যা থেকে সত্যের দিকে নিয়ে যাচ্ছেন, তামসোমা জ্যোতির্গমায়, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে অমৃততত্ত্বের দিকে নিয়ে যাচ্ছেন, তাই না? তিনি হচ্ছেন সদ্গুরু, তার কোনো তুলনা হয় না এখানে। সঙ্গীত গুরুর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সঙ্গীত যে আচার্য বা সঙ্গীত যে গুরু, তার কাছে আমি একটা স্কিল শিখতে যাচ্ছি, এবং স্কিল শিখতে শিখতে যদি তিনি প্রকৃত একজন
ভালো উন্নত মানুষ হন, তাহলে হয়তো তার কাছ থেকে অনেক ত্যাগও শিখছি, অনেক নিষ্ঠাও শিখছি, অনেক ডিসিপ্লিনও শিখছি। কিন্তু তাই বলে কি আমি আত্মজ্ঞানী হচ্ছি, বা সেই দায়িত্বকে তিনি নিচ্ছেন? এমনও হয়তো সেই সঙ্গীতের মধ্যে যে সাধনার দিকটা তিনি হয়তো আমাকে মাঝে মাঝে বোঝাচ্ছেন, কিন্তু নিজে কি তিনি সেই সাধনায় সম্পূর্ণ সিদ্ধ হয়েছেন? তাই না? সুতরাং সেই রকম সঙ্গীতাচার্য হলে আলাদা কথা, না হলে সাধারণত সঙ্গীত গুরুর কাছ থেকে আমরা সঙ্গীতটুকুই শিখি, এবং তাতে করে আমাদের অনেক আনন্দ হয়, তাতে করে আমাদের বিনোদন হয়, আমরা অনেককে বিনোদন দিই, আমি হয়তো জীবনে সাকসেসফুলও হই তার জন্য। কিন্তু সেইটাই কি আমার মুক্তির পথ হয়ে যায়? যদি হয় তাহলে ভালো, তার তবুও বলবো সঙ্গীত গুরু আধ্যাত্মিক গুরু হতে পারেন না। আশা করি বোঝা গেল যে প্রথমত সবাইকে গুরু বলার দরকার নেই। একমাত্র যিনি আমার আধ্যাত্মিক দায়িত্ব নিচ্ছেন, একমাত্র যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তাকেই গুরু বলা, বাদবাকিদের শিক্ষক বা আচার্য বলাই বাঞ্ছনীয়। তাহলে আজকের মতন আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আবার পরের এপিসোডে পরের দিন এসে আলোচনা করব। নমস্কার।